এখন আমরা ঘুরতে বেরোচ্ছি, তাই তো? এখন কটা বাজে? 7:30। 7টায় বেরোনোর কথা, 7টার সময় আমরা যাচ্ছি পিকনিক 2025-এর লাস্ট পিকনিক। মানে লাস্ট আর ফার্স্ট যাই হোক, তো পিকনিকে যাচ্ছি। প্রায় 2 বছর পর আমরা পিকনিক হচ্ছে। সেই প্রথমবার হয়েছিল দেউলটি, তো এবারে মেম্বার অনেক। কি প্রথমবার দেউলটি কোথায়? হ্যাঁ, দেউলটিতেই তো হলো। তার আগে সবুজ দ্বীপ হলো না? ও হ্যাঁ হ্যাঁ, সেটা বিয়ের আগে হয়েছিল। তো যাই হোক, তো হ্যাঁ এবারে মেম্বার অনেক এবং প্রায় 18 জন মতন আছে। তো পিকনিকে গিয়ে দেখা হবে। না দেউলটিতে তো আগের বছরই হলো। না না, যার আগের বছর হয়েছিল। সেটাই বলছি। ওই যে দুজন মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে হাঁসকালি পোল। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, আমার তো গুড মর্নিংই বলা হবে। তো যাই হোক, এক্সাইটমেন্ট কাজ করছে। ব্যাগটা খুলে যাচ্ছে। এই সোয়েটার, না না না, আমার চুলটা ঘেঁটে যাবে। দেখি তো ওখানে গিয়ে রান্না বান্না হবে। তোমাকে বোর্ড নিয়ে দেবো না? না, আমি নিয়ে রাখলাম যদি লাগে কাজে। তো দেখো, আমরা অবশেষে গাড়ি নিয়ে এখন যেতে পারছি, কারণ আজকে ছিল হচ্ছে ম্যারাথন দৌড়। তো সেই কারণে আমাদের প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল উলবেড়িয়াতেই। তো তারপরে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মানে হচ্ছে 58 গেট। এখানে আমি আর কি প্রথমবার আসলাম। আর এসেই তো দেখছি মানে এত সুন্দর, একে তো নদীর ধার আর তার চারপাশে শুধু সবুজ আর সবুজ। তো প্রথমে আমরা ঠিক করেছিলাম যে আমরা এই জায়গাটাকেই পিকনিক করব। আর এখানে যেহেতু ডিসেম্বরের একেবারেই শুরুতে মানে 7 তারিখ ছিল, তো সেই কারণে খুব বেশি যে পিকনিক করতে এসেছে সেরকমটা নয়। ডিসেম্বরের শেষ দিকে যে পরিমাণ ভিড়টা হয় সেটা আমরা এড়ানোর জন্যই আমরা এই প্রথম দিকটা আর কি বেছে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে নদীটা যাচ্ছে এটা মানে দারুণ লাগছে। তো তারপরে এখানে দেখো, আমরা তারপর ওখান থেকে আরেকটু এগিয়ে এসে একটা স্পট দেখলাম, খুবই ভালো আছে, যেখানটা আমরা নদীর ধারেই পুরো বসতে পারবো। আর ওই জায়গাটা নদীর ধারে বসতে পারতাম না, কিন্তু মাঠে গিয়ে বসতে হতো। তো যাই হোক, আমরা এখানে প্রায় বেশিরভাগ বাসনই নিয়ে যাওয়া হয়েছিল, শুধু ওখান থেকে গ্যাস, ত্রিপল আর এই চেয়ার টেবিলগুলো ভাড়া করে আনা হয়েছিল। আর সামনেই ওখানে উলুবেড়িয়া যেহেতু এখানে পিকনিক স্পট, তো সেহেতু এখানে ইজিলি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর প্রথমেই আমরা গিয়েই আমাদের পেট একদম মানে বলছিল এবার কিছু খেতেই হবে। তো সেই কারণেই আমরা খেয়ে নিয়েছিলাম পেটাই রুটি আর তার সাথে তরকারি। তারপরে গরম গরম চা, এক কড়াই একদম চা বসে গেছিলো এবং চা খেয়ে সবাই একদম ফুল এনার্জিতে কাজ করতে লেগে গেছে। তো এখানে প্রথমেই আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আর তারপরেই গরম গরম চিকেন পকোড়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো তার ফাঁকে আমরা তিনজনে ভাবলাম যাই একটু এদিক ওদিক ঘুরে আসি, কোথায় কি রয়েছে না রয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে একটা ওয়াশরুম কোথায় কি আছে সেগুলো দেখা দরকার। তো তারপরে আমরা দেখে দেখে আসলাম, দেখি তখনও পকোড়া ভাজা চলছে, কারণ এতজন মেম্বার রয়েছে বুঝতেই পারছো, প্রচুর পকোড়া হবে এখন। তো পকোড়ার দায়িত্বে রয়েছে মোটামুটি অনেকজন, একজন দিচ্ছে তো কেউ ভাজছে তো কেউ তুলছে। এরকম পিকনিকে গেলে যা হয় সবাই মিলেই অল্প অল্প করে কিছু না কিছু কন্ট্রিবিউট করেই থাকে। তো যাই হোক, আর আমি ছিলাম হচ্ছে এখন আপাতত ছবি তোলার মধ্যে। তো এখানে মানে অতটা, আর হ্যাঁ, আমরা এখান থেকে বাড়ি থেকে যাওয়ার মধ্যে আমরা মাছ মানে এরপরে যে ফ্রাইটা হবে ভাত দিয়ে খাওয়ার জন্য, সেই ফ্রাইটা আমরা নিয়েই গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে বানানো হবে শুধু, কিন্তু মাংসটা আমরা ওখান থেকেই কিনেছিলাম। তো সেটা ধোয়া, তারপরে সেগুলো ম্যারিনেশন করা, সেগুলোতে আমাদের বেশ কিছুটা সময় চলেই গেছিলো। তো এখন প্রায় 11:30 মতন বেজে গেছে, এখন এগুলো চলছে। আর এরপরই শুরু হবে হচ্ছে ওদের খেলা, কারণ ওরা খালি পুচকেটা যে একেবারেই ছোট আমাদের সকলের থেকে অনেকটাই, তো সে মানে তাকেই সবাই টাইম দিতে পারছিলামই না একেবারে। তো অবশেষে এখন টাইম দেওয়া গেছে, তো এখানে মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা বললাম আমরা এই দিকটা সামলে নেব। তো ওরা সেই কারণে ঠিক আমাদের এই জায়গাটার উল্টো দিকে একটা বড় মাঠ মতন রয়েছে, সেখানে ওরা খেলতে চলে গেছে। আর এখানে দেখো, এখানে কাকিমা এখানে সব যেটা বলেছিলাম আর কি, তোপসে মাছটা বাড়ি থেকে নিয়েই আসা হয়েছিল। এখানে কাকিমা সুন্দর করে সেটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছে। আর এখানে মামা মাংসটা করছে, আর তার সাথে সবাই মামিরা মাসিরা সবাই মিলে একটু এনকারেজ করছে। আর এখানে একটা ছোট্ট করে গান চালানো হয়েছিল ফোনের মধ্যে, তো ফোনে গান চালাতে চালাতেই সবাই মিলে এখানে ওই আর কি একটু নাচানাচি হয়ে যাচ্ছে। ভীষণ মজা করছিলাম, আর শীতের রোদটা তো একেবারে গায়ে লাগছিল না, ভীষণ ভালোও লাগছিল। আর এখানে হঠাৎ করে তারপর দেখতে পাই হচ্ছে গোসাপ ধরি, এখানে কিন্তু কুমির নেই, ঠিক আছে, কুমির বলে আমরা এখানে হাসাহাসি করলো, এটা হচ্ছে গোসাপ। তো গোসাপটা আমাদের ভয়ে সে রীতিমতন পালিয়ে যাওয়ার চোখে, কারণ যেহেতু একটা চেঁচামেচির আওয়াজ শুনেছে সেই দিকেই আসছিলো, তারপর চলে গেছে। আর এরা হলো আমাদের প্রত্যেকের সিনিয়র মেম্বার। তো আমরা যে ফ্যামিলির সাথে গেছিলাম, যে বন্ধু আমাদের রয়েছে তাদেরই এটা পুরো ফ্যামিলি, এবং মনেই হয় না যে তারা মানে আমাদের নিজেদের কেউ নয়, সবসময় ভীষণ মানে ক্লোজ মনে হয়। তো সেই কারণেই তাদের সাথে আমরা প্রত্যেকবার প্রত্যেক জায়গাতেই যাই আর খুব মজাও করি।
তো যাই হোক, এখানে দেখো কড়াই এতটা বেশি গরম হয়ে গেছিলো গ্যাসের মধ্যে, যে গ্যাসে দিলে মাছগুলো পুড়ে যাচ্ছিলো। তো সেই কারণে কড়াই এতটাই গরম বা তেল এতটাই গরম যে নিচে রেখেই হয়ে যাচ্ছে। এটা একটা মজার জিনিস ছিল, তাই এটা ভিডিওটা ক্যাপচার না করলে হতোই না। আর তোমাদেরকে বলছিলাম যে মাঠে ওরা খেলছে, তো এখানে দেখো ওরা অনেকক্ষণ থেকেই এখানে ব্যাট নিয়ে এসেছিলো, তো ব্যাট বল খেলছে। এখন বাচ্চাটাও ওর সমস্ত মামা, এরা হচ্ছে প্রত্যেকেই ওর মামা, তো প্রত্যেক মামার সাথে খুব বেশি মজা করছে। তো আমরা এসেছি, এবার ভাবছি যে আমরা এবার একটু র্যাকেট খেলবো। তো সেই কারণে এবার ব্যাট বন্ধ করে দিয়ে এবার হচ্ছে র্যাকেট খেলা। তো র্যাকেট খেলাতে তো মানে শীতকালে এই র্যাকেট খেলার যে কী আনন্দ, মানে সেটা বলে বোঝানো যাবে না। ছোটোবেলায় ব্যাট নিয়ে খেলতাম, তো এখন র্যাকেট। আর এখানে সবাই এই মজা করতে করতেই রান্নাবান্না হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এসে একটু দেখছি যে কতদূর কী হলো, কারণ এরপর ভাতটা বসানো হবে। তো তারপর দেখছি যে পুরো ফ্রাইটাই এবার শেষের দিকে, আর এর আগেই ভাত হয়ে গেছে, সেটা যদিও আমরা জানতাম না, আমরা ওখানে খেলতেই পুরো ব্যস্ত ছিলাম। তো দেখো এখানে আমরা এখন একটা গ্রুপ করে নিয়েছি, গ্রুপে গ্রুপে সবাই খেলছি। এবং সবথেকে ভালো যে মোট 6টা র্যাকেট ছিল, তো যার জন্য আমরা সবাইকেও মানে বসে নেই, সবাই কিছু না কিছু কাজে এঙ্গেজ রয়েছে, সবাই খেলা করছিলাম। আর খুব খুব মজা হয়েছিল। এরকম আরও একবার আমাদের একটা পিকনিক হয়েছিল, এর আগেও তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছি। এরপর তো ছোটোখাটো বাড়িতে পিকনিক চলতেই থাকবে, কিন্তু এরকমভাবে বড় পিকনিক এই একটাই বছরে, প্রত্যেক বছর এই একটা পিকনিক ভীষণ ভালো লাগে, ভীষণ এনজয় করি এই পিকনিকগুলোকে। তো এখানে দেখো এখন আমরা পিকনিকের পরে, আফটার পিকনিক ওরা ভীষণ চা আর কফি প্রেমিক, তো সেই কারণে এরপরেই হচ্ছে কফি চলে এসেছে গরম গরম সবার জন্য। তো এখন ওরা কফি খাচ্ছে, তারপরেই আমরা খেতে বসে গেছিলাম। এই ফার্স্ট ব্যাচ আমাদের বসে গেছে, এখন দিদিরা সবাই মিলে সার্ভ করে দিচ্ছে খাবার। আর আমাদের আজকের মেনুতে ছিল হচ্ছে প্লেন রাইস ছিল, তার সাথে চিকেন কষা আর তোপসে ফ্রাই গরম গরম একদম, তার সাথে স্যালাড আর আমের চাটনি। তো চাটনিটা, হ্যাঁ, চায়ের পরেই আমরা কিন্তু চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, চাটনিটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে প্রথমে চাটনিটা হয়ে গেছিলো। আর শীতকালে আমের চাটনি মানে অসাধারণ, এমনি আমের চাটনি খেতে আমার দারুণ লাগে। তো যাই হোক, এরপরে আমাদের প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা ওখানে আর না বসে সমস্ত কিছু গুছিয়ে তারপরেই আমরা চলে গেছিলাম হচ্ছে মোহনার দিকে। আমরা যেখানটা পিকনিক করছিলাম সেখান থেকে সোজা একটুখানি এগুলোই মোহনা ছিল। আর দেখো দুধারে চারিদিকে এত খাবারের দোকান, বিশেষত হচ্ছে ফুচকার দোকান। কিন্তু যেহেতু সবে সবে খাওয়া হয়েছে, তো এখন ফুচকাটা মানে একটুও জায়গা নেই পেটে আর। তো এখানে মোহনায় যদি আমরা দিনের বেলা আসতাম আরও ভালো হয়তো ভিউটা হতো। অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা যে টাইমে আমরা এসেছিলাম একদমই ঠিক ছিল, কিন্তু পুরো 1 ঘন্টা আমাদের, যেহেতু ওখানে ম্যারাথন হচ্ছিল, তো সেই কারণে প্রায় 1 ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল। যাই হোক, পিকনিকটা বেশ মজাই কাটলো।